মুসলমান করে ছেলে পিলেরা পাড়া তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় আল্লাহ নবী আমার নবী বিশ্ব নবী আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন, কে সালাম দিলেন, আসসালামু আলাইকা ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী যখন তিনবার সালাম দিলেন, আম্মা জান সালামের উত্তর দিলেন না। আমার নবী যখন তিনবার সালামের উত্তর দিলেন, আম্মা জান সালামের উত্তরটা দিলেন না। আমার নবী ওই সময়তে ভাবতে লাগলেন, আমার নবী ওই সময়তে ভাবতে লাগলেন, আমার বিবি কি কোনো কি বিপদে পড়েছে? কেননা আমি যখন ঘরেতে চলে আসি, আমি যখন বাড়িতে চলে আসি, আমার বিবিকে আমি যখন সালাম দেই, আমার বিবি ছুটে এসে আমার সালামের উত্তরটা দিয়ে আমার ঘামটাকে মুছিয়ে দেয়, আমার জন্য ভাতটাকে খুলে নিয়ে আসে। ও শিগগিরেরা গরম্বারা, ও আমার শিগগিরেরা গরম্বারা, দেখেন আমার রাসূলুল্লাহকে কেমন আম্মা জানরা ভালোবাসতেন। আর আমার ঘরের আম্মা জানরা স্বামীদেরকে সম্মান করতে পারে না, স্বামীদেরকে মহব্বত করতে পারে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও শিগগির এলাকার আব্বারা আম্মারা, তোমাদের স্বামীর পায়ের তলায় তোমাদের জান্নাত। এটা ভেবো না, এটা ভেবো না, তোমার যখন বিবাহ যখন সময় যখন হয়ে গিয়েছিল, তোমার আব্বা জান স্বামীর হাতে হাতটা তুলে দিয়ে বলেছিলেন, আমার আজ থেকে নিয়ে তোমার উপরে দায়িত্ব। যখন বিবাহ হয় তখন বলে দায়িত্ব, বাবা আজ থেকে নিয়ে আমার এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমার উপরে দিয়ে দিলাম। তাহলে আর ওই মেয়ে যদি স্বামীর কথা যদি না শোনে, ওই মেয়েটা যদি স্বামীর কথা যদি অবাধ্য হয়ে যায়, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাবা জি জি জি, তাহলে সুধরে যাবে। আম্মা জানরা স্বামীদেরকে খেদমত করবে, কেন দুনিয়াটা বেশি দিনের জন্য নয়। দেখতে পাচ্ছেন না একের পর এক বাবরি মসজিদ হচ্ছে। হ্যাঁ, এটা কোরআনের মালিক কে? আল্লাহ। আর এই আমাদের ওয়াকফ জমিগুলো যারা দখল করছে, বাবাজি এটা আমাদের কেন? এটা আমাদের ইমানের কমজোর হয়ে যাচ্ছে। ওয়াকফ জমি মানে অনেকজনা ভাবছেন জমি যাই যা, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের তো বাবা খেলে জমি আছে, সেখানেই দাফন হবে। না, আপনি ভাবে দেখে আপনার দাদারা দাদা 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 ওখানে শুয়ে আছে ওই কবরস্থানে, আপনি লড়বেন? আপনার ঈমানটা কেমন? তিনিও জীবনটা দিয়ে দিয়েছেন। আমরা ইসলামের জন্য কি করলাম? আমরা ইসলামের জন্য কি করলাম? হবে না আমাদেরকে আগে মুসলমানের ছেলেরা বড় তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমার আপনার মধ্যে যদি নবীর ভালোবাসা যদি না থাকে, আমার আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম যদি না থাকে, সব কিছু বেকার হয়ে যাবে। তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন ঘরের ভিতরে ঢুকে দেখলেন আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লাটা নিয়ে বসে গেলেন। ও যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার পিঠের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। আমাদের সকলের আম্মা জান ওই সময়তে বলতে লাগলেন, আল্লাহ পাক আমার স্বামীর জন্য রান্না করতে গিয়ে চুলোর ভাতটা যখন আমার পায়ে এসে লেগে গেল, ও আল্লাহ পাক চুলোর
ওর আগুনের ভাবটা তাপটা আমি সহ্য করতে পারি নাই, দুনিয়ার আগুনের তাপটা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ পাক দুনিয়ার আগুনের চলতে 70 গুণ জাহান্নামের আগুনের তাপ। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আম্মা যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে দরবারে দোয়া করছেন, আল্লাহ পাক এই দুনিয়ার আগুন যদি এই টেম্পার হয়, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ টেম্পার বেশি জাহান্নামের আগুন। তাহলে ভাবে এই দুনিয়ার আগুন যদি আমাদের হাতের উপরে তালুতে পড়ে যায়, আমরা ঠোলায় আমরা সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমরা আজ এটাই ভাবলে বুঝতে পারবেন কেন আজ আমরা মসজিদ ছেড়ে দূরেতে আছি, আজ আমরা মাদ্রাসার দান থেকে দূরেতে আছি, আজ আমরা গরিব এতিমদের মাথায় হাত ফোলানো থেকে দূরেতে আছি। তাহলে সেই জাহান্নামের আগুনের কথাটা কি একবারও মনে পড়ছে না? হ্যাঁ, জলসা দিলে জলসা বিরোধী অনেক আছে বাবা, ভালো কাজ করলে অনেক বাধা আসবে বাবা, বুঝতে পারছেন কেন? আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত প্রচার করতেন, আল্লাহ রসুলের পিছনে লাগেনি শত্রু, আল্লাহ রসুলকে মেরে মেরে পাথর মেরে মেরে সারা গাটা খুন বার করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আজ আমরা সামান্যই মাহফিলেতে এসে বসবো, সময় দেবো, আমাদের সেই সময় হয় না। আর আমরা শুধুই বলি আর ঠিক আছে, আমরা যুদ্ধের ময়দানে আমরা হাজির আছি। হ্যাঁ, কেমন যুদ্ধ করবে সব বোঝা যায়। এই জন্য তো আজ মুসলিম সমাজটাকে আজকে শয়তানেরা পুরো একদম গ্লাস করে নিয়েছে, দখল করে নিয়েছে, বুঝতে পারছো না? দেখতে পাচ্ছ না? বাইরে ঘাটে ঘুরি তো বাপ, বিভিন্ন জায়গায় যায়, মাথায় টুপি থাকলে না এমন ভাবে টার্গেটে দেখবে তোমাকে যেন এ বলবে। কেন এইগুলো হবে? বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে ইমানটাকে ঠিক করতে হবে। আল্লাহ নবী বললেন আখিরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা সহজ হয়ে যাবে, ইমান রাখাটা কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন না? আপনি রাতের বেলা আমল করছে, দিনের বেলা চায়ের দোকানে বসে গিয়ে গুনার কাজেতে আমলটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিস আল হায়াউ শুবাতুল ঈমান, যার মধ্যে ঈমান নাই তার মধ্যে কোনো লজ্জা বলে কিছু নাই। দেখেন কিছু কিছু কথায় হ্যাঁ খিলখিল করে হেসে ফেলে, তার মধ্যে লজ্জা নেই। হাসতে হবে কেমন? মুস্কি হাসি আমার রাসূলুল্লাহ বেশি ভালোবাসে। বাবাজি কথা বলছিলাম তো আমরা আগের দিকে চলে। কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন টুকরে টুকরে যখন নামাজের পাটিতে বসে যখন কাঁদতে লাগলেন, আমার নবী পাক চলে গেলেন, গিয়ে বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কি হয়েছে, এত কাঁদছেন কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমি আপনার জন্য রান্নাতে মশগুল ছিলাম, ব্যস্ত ছিলাম। এমন সময় চুলোর পাকাটির ভাবটা আগুনটা আমার পায়েতে যখন এসে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর রান্না ছেড়ে রেখে দিয়ে নামাজের পাটিটা দিয়ে দূরে কান্না ফুল নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগি, আল্লাহ পাক যদি আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারে যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামের আগুনটাকে আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের বিবি, আপনি কোনো চিন্তা করবেন না। কেন? আপনি বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি করে বন্দেগি করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন, এতিম অসহায়দেরকে হাতে হাতে দান খয়রাত করবেন, এতিমদেরকে খানা খাওয়াবেন। আমার নবী এতিমদেরকে খানা খাওয়ানো ভালোবাসতেন।
আমার নবী তো এতিম ছিলেন না, মাহারা নবী, বাফারা নবী। হ্যাঁ, আমাদের যদি একটা যদি সন্তানের যদি বাপ না থাকে তার অবস্থাটা কেমন হয় গো? তার যেন দেখার হাল থাকে না, বুঝতে পারছেন না? আর আমার নবী গর্ভে থেকে এসে যখন দেখলে আব্বাজানকে দেখতে পারলেন না, আম্মাজান ছিলেন, আম্মাজান বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী এতিম নবী, তাও সত্ত্বেও আল্লাহ নবী ইসলামের দাওয়াত ও প্রচার করতেন। আমার নবীর উপরে কত বাধা পড়তে বাবা জিরা ভাইরা, ইসলামের জন্য শক্ত হয়ে খুঁটি হয়ে দাঁড়াও, তাতে কামিয়াতি হবে। আমার নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কালো ছিলেন। হ্যাঁ, হাবশি বেলাল কালো ছিলেন। হাবশি বেলাল যখন কালো ছিল তার দিলটা সাদা ছিল, পরিষ্কার ছিল না। এখন আমাদের সমাজে দেখা যাবে যারা পরিষ্কার দেখে দেখে সব বিবাহ হচ্ছে না, হ্যাঁ, এগুলো বেছে বেছে নিয়ে যাচ্ছে। তাহলে আমার রাসূলুল্লাহ সাহাবা ছিলেন হাবশি বেলাল, কালো কস্তুরী বেলাল ছিল, তার দিলটা ছিল সাদা। বেলাল হুজুর যখন আল্লাহ নবীর কাছে যখন মানে কলেমা যখন পড়েনি, তার আগের এতে যখন উমাইয়ার কাছে গোলামতি খাটতেন। উমাইয়া তখন আগেকার যুগে খরিদ হতো, মানে কেনা বেচা হতো, গোলাম কেনা বেচা হতো এক কথায়। যেমন আমাদের এখানে গরু ছাগল কেনা বেচা হয়, তখন গোলাম কেনা বেচা হতো ওই সময়টা। তখন বেলাল হুজুরকে ওই সময়তে উমাইয়া কিনে নিয়েছিলেন। উমাইয়া যখন কিনে নিয়েছিলেন বেলাল হুজুরকে, বেলাল হুজুর ওই সময়তে গোলামতি খাটতে খাটতে রাসূলুল্লাহর ব্যাপারটা, রাসূলুল্লাহর আলোচনাটা শুনে শুনে এত ভালো লেগে গেল বেলাল হুজুরের, প্রেম তৈরি হলো অন্তরে। বেলাল হুজুর ওই সময়তে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, কলমা পড়েছিলেন। ওই সময়তে উমাইয়া জেনে গেলেন, একটু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وعلى علي سيدنا বিরহে দিল পড়ে সরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না, আর একটু চিল্লি। বিরহে দিল পড়ে সরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই